আসসালামু আলাইকুম। আমি আজকে আপনার লগে শেয়ার করবো নাগামরিচ বা বোম্বাই মরিচ সম্বন্ধে বা আলাপ করবো অথবা শেয়ারও করবো আপনার লগে। এগুলারে খুব দ্রুত বড় করার লাগি কোন পুষ্টিকর খাবারটা আমি ইউজ করি বা গাছগুলারে জাফরালু করার লাগি আমি কোন কাজটা করি বা এগুলার মাঝে ছোট্ট চারাগুলার মাঝে খুব দ্রুত ফুলকই আওয়ার লাগে কোন খাবারগুলো আমি ইউজ করি। তো তার সব কিছু নিয়েও আজকে আলাপ হইব ইনশাল্লাহ। আমার সাথে থাকা আর দেখতে থাকা। তো নাগামরিচ বা বোম্বাই মরিচ প্লান্টগুলারে খুব দ্রুত বড় করতে হইলে গাছগুলারে রীতিমতো আপনি সবসময় খাবার দিতে হইবা। আর খাবারটা যত বেশি দিবা তত রুট বেশি হইব, আর রুট যত বেশি হইব তত আপনার প্লান্টটা পুষ্টি পাইব আর প্লান্টটা খুব দ্রুত বড় হইব। তো পুষ্টিকর কোন খাবারগুলা আমি আমার নাগামরিচ বা বোম্বাই মরিচ প্লান্টগুলোর মাঝে ইউজ করি তা আমি আজকে আপনার লগে শেয়ার করবো। তো এই ছোট্ট প্লান্টগুলারে খুব দ্রুত বাড়ানির লাগে আমার হ্যান্ডমেড একটা ফার্টিলাইজার আমি বানাই, আর একটা 100% অর্গানিক। তো ওই যে একটা ফার্টিলাইজার একটা আমি আর এক ভিডিওর মাঝে আপনার লগে শেয়ার করছি, কিন্তু এটার গুণাগুণ সম্বন্ধে আপনার লগে তেমন একটা আলাপ করছি না। এখন আমি তার গুণাগুণ সম্বন্ধে আপনার লগে আলাপ করবো, আর এই ফার্টিলাইজারটা কীভাবে বানাই তাও আমি আপনার সাথে শেয়ার করবো। তো এনার মাঝে যে একটা বড় সাইজের একটা পটেটো বা বড় সাইজের একটা আলুরে আমি গ্রেট করিয়া ভিজাইয়া পানিটা লইছি সাকিয়া, আর 8 থেকে 10টা মাশরুমরে আমি গ্রেট করিয়া তারপর ভিজাইয়া রাখলাম 3 দিন। 3 দিন রাখার পর ফার্টিলাইজারে পরিণত হয়ে গেছে। তো তাও আমি একটা চাকনি দিয়া সাকিয়া আর পানিটা নিছি গি। তো কিছুটা পানি নিছি, নেওয়ার পর দইটারে এখানেও আমি অ্যাড করছি, দইটার পানিরে আমি এখানেও অ্যাড করছি। অ্যাড করার পর একটা স্পন্দি বালা করে লাড়িয়া তারপর আমি আমার প্লান্টগুলোর মাঝে ইউজ করলাম। আর এই ফার্টিলাইজারটা ইউজ করার ফলে গাছে অনেক পুষ্টি পায় আর অনেক পুষ্টিকর একটা খাবার একটা। বিশেষ করে যে নাগামরিচ বা খাঁচামরিচ প্লান্টর লাগি বা বোম্বাই মরিচ প্লান্টর লাগি এই ফার্টিলাইজারটা অনেক উপকারী একটা ফার্টিলাইজার। এই ফার্টিলাইজারটা ইউজ করার পর বুঝতে পারবা এই ফার্টিলাইজারের গুণাগুণ। তো প্লান্টগুলারে আমি সব সময় রোদ রাখি, রোদ রাখলে প্লান্টগুলা খুবই হেলদি আর খুবই সুস্থ থাকে। প্লান্টগুলার মাঝে কোনো ভাইরাস আইতো না ইনশাল্লাহ। তো এখন দেখতে পাররা 2টা প্লান্ট নিয়েছি আমি, আর এগুলারে জাফরালু করতে গিয়া আমি একটার প্লান্টগুলার মাথা খাটিয়া দিব, যেরকম 4 গাছ থেকে একটা করে 2টা পাতা খাটিয়া দেন, ওরকম আমি নাগামরিচ প্লান্টর বা বোম্বাই মরিচ প্লান্টগুলার ওরকম মাথাটারে আমি খাটিয়া দিব, যে একটা কুড়ি আর 2টা পাতা ওরকম আমি মাথাটারে খাটিয়া দিলে খাটার পর নিচে দিয়ে অনেকটা কুশি বাড়াইব। আর এই কুশিগুলা বড় হওয়ার পর গাছটা জাফরা লইব, যত জাফরা লইব গাছটা যতটা ডাল ছাড়বো ততটা ডালে ডালে ফসল ধরবো ইনশাল্লাহ, নাগামরিচ আইব ইনশাল্লাহ। তো সবগুলা ড্যাম আমি রাখতাম না, কিছুটা ড্যাম আমি খাটিয়া ফেলাই দিমো, 3 থেকে 4টা ডাল রাখিয়া বাকি সবগুলারে আমি খাটিয়া ফেলাই দিমো। আর খাটিয়া ফেলাইয়া তারপর এগুলারে আমি ফুল সানলাইটও রাখি দিমো, তো প্লান্টগুলা খুব দ্রুত বড় হইব ইনশাল্লাহ। তো আজকে আরও 4 থেকে 5 সপ্তাহ পর দেখো মাশাল্লাহ প্লান্টগুলো একটু জাফরা লইছে, আর এগুলারে আমি ট্রান্সফার করছি আর একটু বড় পটের মাঝে। আর ট্রান্সফার করা তো আর স্বাভাবিক, সব ভিডিওর মাঝে আমি শেয়ার করি কীভাবে ট্রান্সফার করি, তো এটার শেয়ার করলাম না আপনার লগে। এখন দেখতে পারা প্লান্টগুলা একটু বড় হয়েছে, তো এগুলোর মাঝে এখন আমি খাবার দিমো, ফার্টিলাইজার দিমো। আর এই ফার্টিলাইজারটা আমি কীভাবে বানাইছি, এর মাঝে কয়েকটা খোলার কুইসা আর 2টা আস্তা খোলারে আমি ছোটো ছোটো করে কাটিয়া 1 চামচ মরচা গুড় দিয়া আর ভিজাইয়া রাখছি 1 লিটার পানির মাঝে। রাখার পর এখন ফার্টিলাইজারে পরিণত হয়ে গেছে। তো এইটা আমি 1 সপ্তাহের মতো ওরকম রাখছি ভিজাইয়া, আর ভিজাইয়া রাখার পর এখন ফার্টিলাইজার হয়ে গেছে। তো ও ফার্টিলাইজারটা আমি 2 গ্লান পানির লগে আমি 1/2 লিটারের মতো ফার্টিলাইজার ইউজ করলাম প্লান্টর মাঝে, 2 গ্লান পানির মাঝে। তো এখন সব প্লান্টর মাঝে ও ফার্টিলাইজারটা আমি দিমো, পানিটা দিমো, তো দেওয়ার ফলে গাছের মাঝে দ্বিগুণ ফুল হয়ে আওয়া শুরু করবো ইনশাল্লাহ। আর একটা ভুল আমি প্রতি বছরও নাগামরিচ প্লান্টের সাথে করি, নাগামরিচ প্লান্টগুলো যখন আমি করতে কি বাখরিয়া ডাইরেক্ট আমি নিয়ে মাটির মাঝে রাখি দেই। আর মাটির মাঝে রাখার ফলে গাছগুলারে স্লাগে খাইলায়, স্লাগ বা স্নেহ হলে যে একটাইও খায় না, এখানে একটাই খায়।
খাওয়ার পর ফাতাগুলারে ওরকম জাজরা করিলায় দেখতে পারা কীভাবে খাইছে তো ফাতাগুলারে ওরকম খাইলায় আর একটা প্রতি বছরও আমার দ্বারা হয় আমি একটু তা আমার ফুস থাকে না তারপরে যখন খায় তখন আমার ফুসায় যে আমি একটারে কোনো মেনটেনিং করি বা একটু থাড়িয়ার উপরে তুলি তো এখন আমি সবগুলারে আবার থাড়িয়ার উপরে তুলিয়া রাখছি যাতে আর না খায় তো এখন নিচর যে ফাতাগুলা জাজরা করছে বা ফুরফুর করছে সবগুলারে আমি খাটিয়া ফেলাই দিমো খাটিয়া ফেলাইয়া গাছগুলারে একটু মেনটেনিং করিয়া আর এখন আমি আর কোনো খাবার দিতাম না ওরকম রাখি দিমো গাছগুলারে অলরেডি খাবার দেওয়া হয়ে গেছে একটু চিকেন ম্যানিওর দিছি আর ফিশ ব্লাড অ্যান্ড বন দিছি তো আর যে লিকুইড ফার্টিলাইজার আমি বানাইছি ও লিকুইড ফার্টিলাইজারটাও দিছি দেওয়ার পর ওরকম রাখি দিমো প্লান্টগুলারে আর এখন খুব ঠান্ডায় আর কিছু করেন না এখন আলহামদুলিল্লাহ ভালো আছে আর এই ঠান্ডার মাঝে প্লান্টগুলো নষ্ট হইতো না ইনশাল্লাহ তো বাইরে থাকলেও গাছগুলারে আর নষ্ট হইবার সম্ভাবনা নাই আশা আছে এগুলা বালা থাকার তো দেখতে পাররা ছোট্ট প্লান্টগুলার মাঝে অনেকটা ফুল হয়ে আইছে মাশাল্লাহ অনেকটা ফুল আইছে মাশাল্লাহ সবগুলা প্লান্টের মাঝেও ছোটো ছোটো প্লান্টগুলোর মাঝে তো আর এগুলারে ঘর বাইর করা লাগতো না এগুলা এখন বাইরে থাকলেও আর অসুবিধা নাই এগুলা বালা থাকবো ইনশাল্লাহ আর প্রত্যেকটা প্লান্টের মাঝে দেখতে পাররা অনেকটা ফুল আইছে তো আশা করি কিছুদিনের মাঝে এগুলোর মাঝে নাগামরি চাওয়া শুরু করবো ইনশাল্লাহ তো আমার ভিডিওটা আপনারা কাছে কিলা লাগলো যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক দিবা আর ফ্যামিলি ফ্রেন্ডের সাথে ভিডিওটা শেয়ার করবা আপনারা শেয়ারের মাধ্যমে অনেক কিছু হয়তো অনেকে দেখতে পারবা তো আমার ভিডিওটা যদি আপনার কাছে ভালো লাগে অবশ্যই একটা লাইক দিবা আর পরবর্তী ভিডিও পাওয়া লাগে চ্যানেলটা সাবস্ক্রাইব করিয়ে রাখবা আসসালামু আলাইকুম